অবশেষে আমিও পৌঁছে গেলাম সেই জগন্নাথ মন্দিরে। আর দেখে খুব মনটা ভরেও গেল। তোমরাও কি এই জগন্নাথ মন্দির দেখতে চাও? তাড়াতাড়ি পৌঁছে যাও দীঘাতে আর দেখে নাও জগন্নাথ মন্দির। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। এটা দীঘায় প্রথম দিনের বিকেলবেলার ভিডিও, মানে সন্ধ্যা থেকেই শুরু করলাম। জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার উদ্দেশ্যে দেখো কপালে আমাদের তিলক দিয়ে দিয়েছি, আমরা বৈষ্ণব সেজে গেছি। আর মন্দির দেখতে যাব বলে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি হেঁটে হেঁটে। কিন্তু এর আগের একটা গেটে দেখলাম এত লাইন, যে বাচ্চা নিয়ে এত বড় লাইন দিয়ে মন্দির দেখা সম্ভব ছিল না, তাই বাইর থেকেই মন্দিরটা দর্শন করছি। ভাবলাম যে এই গেটে হয়তো একটু ফাঁকা পাওয়া যাবে, কিন্তু এই গেটেও দেখো বন্ধুরা কত বড় লাইন পড়েছে। আর বাচ্চা নিয়ে মানে অসম্ভব, এত বড় মানে লাইন দিয়ে বাচ্চাকে নিয়ে গেটে ঢোকা অসম্ভব। তাই সাইড থেকে একটু ভিডিও করে নিলাম। আর আলোগুলো খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। আর সাইডে এরকম করে করা আছে, অনেক বড়ই করেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তোমরাও চাইলে আসতে পারো। তো মন্দির আর দর্শন করা হলো না, তাই একটু পাপড়ি চাট খেয়ে ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হেঁটে হেঁটেই বিচের সাইড দিয়ে গেলাম, আর টোটো ভাড়া করলাম না। এখানে মন্দির হওয়ার পর টোটো যে কোনো জিনিসের দাম এতটাই বেড়ে গেছে, মানে সাধারণ মানুষের তো যদি রুম নিয়ে থাকে খুবই কষ্টকর। সেই কারণে মানে বলছি, যারা আসবে আগে থেকে ভেবে চিনতে আসবে। তো ওল্ড দীঘার একটা ঘাটে এসছি, মানে এখনও পুরো ওল্ড দীঘার জায়গায় যাইনি, এমনি একটা অন্য ঘাটে এসছি। বিচের সাইডে এসে দেখলাম অনেকেই আছে, তো আমরাও একটু নেমে পড়লাম। আর সাইডটা খুব সুন্দর লাগছিল। আর এতক্ষণে জোয়ার আসছে, কারণ প্রায় 3টা সাড়ে 3টার দিকে ভাটা হয়েছিল, তো এতক্ষণে জোয়ার আসছে। আর দেখো জলগুলো কত এলোমেলো, মানে কেউ কাউকে যেন ধরে রাখতে চাইছে না, এরকম ব্যাপারটা। আর খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে সন্ধ্যার যে ঢেউটা সেটাই শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা বলো। তারপর রুমে চলে এসেছি। রুমে এসে বসছিলাম, কারণ আর ভাল লাগছিল না হাঁটতে। সারাদিন জার্নি করে হাঁটাহাঁটি করে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আর এদিকে আমার মেয়ে দেখো পপকর্ন খেতে বসছে। আর তোমাদের দাদাভাই এই যে রুটি আর তড়কা নিয়ে এসছে, একটা প্লেটই নিয়ে এসছে, মানে তড়কা হাফ প্লেট নিয়ে এসছে। আর রুটি কটা নিয়ে এসছে ঠিক জানি না, রুমালি রুটি নিয়ে এসছে। এই যে দেখো কত বড় বড় রুমালি রুটিগুলো, কে কে খাবে চলে এসো। তো আর কিছুই ভাত টাত খাইনি, কারণ মনে একরকম কষ্ট চেপে মুখে হাসি নিয়ে আমাদেরকে দিনটা কাটাতে হবে। এই কারণে একটু ফিনান্সিয়াল প্রবলেমে পড়ে গেছিলাম, কারণ বুঝতে পারিনি যে এবারে সব কিছুর এত দাম বেড়ে গেছে। সেই কারণে তো একটু মনটা খারাপ ছিল, আর কিছু ছিল না, তবুও চালিয়ে নিয়েছি। মানুষকে তো সব কিছুই অভ্যাস করে চালাতে হয় আর ম্যানেজ করে নিতে হয়, তাই আমরাও ম্যানেজ করে নিয়েছি। কি কি করব প্ল্যান করছি, বেশি কেনাকাটা করব না, খাওয়া দাওয়া করব না, তাই দুজন মানিয়ে নিয়েছি আর সেইভাবেই চলাফেরা করছি। তাই এক প্লেট মানে হাফ প্লেট জিনিস এনে দুজন ভাগ করে খেয়ে নিলাম, মেয়েকে খাওয়াচ্ছি। আর রুমালি রুটিটা সত্যি খুব সুন্দর ছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল, গরম গরম। আর দুপুরে কখন 12:30টার দিকে ভাত খেয়েছিলাম। সবাই কেমন আছো? সকাল সকাল উঠে পড়েছি, একটু জগন্নাথ মন্দির যাব। কালকে তো দর্শন করা হয়নি, বাইরে থেকে ঘুরে এসেছি, উঠেছি। হ্যাঁ হ্যাঁ সেও যাবে। এই যে দেখো পাগলি, কোথায় যাবো না জগন্নাথ মন্দির। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে ও সুস্থ আছে। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর যতদিন এখানে আছি ততদিন ভিডিও দিতে পারছি না, ভিডিওগুলো সব জমা থাকছে, বাড়ি দিয়ে ভিডিও ছাড়বো। আর কালকেই বাড়ি চলে যাব, আজকে আছি, কালকে চন্দনেশ্বরে পুজো দিয়ে বাড়ি চলে যাব। তো চলো। শুভ সকাল বন্ধুরা, দেখো রেডি হয়ে বেরিয়েছি একটু জগন্নাথ মন্দির যাব বলে। কালকে তো ভিড়ের জন্য ঢুকতে পারিনি, তো আজকে বেরিয়েছি। চলো যাওয়া যাক। আর শাড়ি পরেছি যেহেতু মন্দিরে যাচ্ছি, সেই কারণে চলো। এই যে দেখো বেরিয়ে পড়েছি। আর হোটেলের সামনে এই মানে প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর ছিল, তার জন্য ভিডিও করতে কোনো সময় ছাড়িনি। আর তোমাদের দাদাভাই পেছন থেকে আসছে, কারণ আমরা রুমটা চেঞ্জ করব, সেই কারণে অন্য রুমে যাব বলে রুম দেখতে গেছিলো। আর আমি হেঁটে হেঁটে আসছি, মেয়ে সামনে হাঁটছে। মেয়ে তো খুবই খুশি হয় যখন বেরায়, কিন্তু রাস্তায় যদি কিছু কিনে না দেওয়া হয় তাহলে মেয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। কি আর করা যাবে, কিছু করার নেই, মেয়ে মানুষ, বাচ্চা মানুষ। তো এসছি আমরা মানে রাস্তার কাছে চলে এসছি। আর এখানে রস বিক্রি হয়েছে, মেয়ে আগ্রস খাবে বললো, তো আমরাও খাবো বললাম। এই যে গ্লাসটা দেখতে
পাচ্ছ এটা 20 টাকা, এর থেকে ছোটো যেটা 15 টাকা, এরকম হচ্ছে ব্যবসা। তারপরে দেখো একটা নতুন রিক্সায় উঠেছি, মানে অনেক ছোটোবেলায় উঠেছিলাম, আর আজ মনে হয় 25 বছর পর এইরকম রিক্সায় উঠেছি। তো আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, আজকে আবার তিলকও কেটে নিয়ে এসেছি, দেখো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মন্দিরে ঢুকতে পারবো সেটা মনে একটা সুপ্ত আশা ছিল। যত যাই বলি না কেন, পুরী তো যাওয়ার ক্ষমতা কোনো দিন হবে না, তো পাশেই যখন একটা জগন্নাথ মন্দির হয়েছে সেটা না মানে দেখবো না কেন, এরকমই ব্যাপারটা নিয়েই ঢুকছি। আর এটা হচ্ছে গেট, আর চারিদিকটা দেখো কত গাছ, মানে কতটা গ্রাউন্ড নিয়ে হয়েছে, দূর থেকে পুরো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। কাছে ভেতরে ভিডিও করতে বারণ আছে, তাই করতে পারবো না, তাই সাইড থেকে দেখে দিলাম। যারা আসতে পারছো না তারা দেখে নাও, আর যারা আসবে কি আসবে না ভাবছো, আসতে পারো, মন্দিরটা খুবই সুন্দর। আর এখানে সত্যি কথা বলতে কি তোমরা পুজো দিতে পারো না দিতে পারো, এমনিতে কোনো খরচ নেই, কোনো টিকিট কাটতে হয় না, বা জুতো রাখলেও কোনো পয়সা দিতে হয় না। সেই কারণে তোমরা যারা ভাবছো গেলে হয়তো পয়সা খরচা হবে, তো তারা কেবলমাত্র গাড়ি ভাড়া নিয়েই মানে করে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আর চারিদিকের গ্রাউন্ডটা দেখো খুবই সুন্দর, পুরো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আমি পুরীর মন্দির এখনও পর্যন্ত দেখিনি, এমনি ছবিতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য এখনও আমার হয়নি। তাই দীঘায় জগন্নাথ মন্দির দেখে নিজেকে অনেক লাকি মনে করলাম। আমার খুব ভালো লাগলো, কে কী ভাবে জানি না, তো আমি মনে করলাম যে আমি খুবই সৌভাগ্যবান যে আমি দেখতে পেলাম, আগে কখনো দেখিনি। আর দেখো কত সুন্দর লাগছে মন্দির, ঠাকুর যেখানেই আছে সেখানেই শান্তি বিরাজ করে, সে যে মানুক আর না মানুক। আর দেখো ভেতরে পদ্ম ফুলের চাষ করেছে, খুব সুন্দর, আর নামতে দিচ্ছে না কাউকেই দূর থেকে, তো আমি দূর থেকে ভিডিওটা করে নিলাম, কাউকে নামতে দিচ্ছে না বলে। আর দেখো এইদিকে সব সিকিউরিটি দাঁড়িয়ে আছে, মানে এদের আলাদা পোস্টিং হয়েছে বোধহয়, আমিও ঠিক জানি না। তো আমিও একটু পদ্ম ফুলের দিকে তাকিয়ে ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে ভয় লাগছে, কারণ সবাই বলছে যে মোবাইল ব্যবহার করা যাবে না, কিন্তু বাইরে করছি। আর ভেতরটা এরকম আছে, আমি লুকিয়ে একটু ভেতরটা ভিডিও করেছিলাম, অ্যাকচুয়ালি ভেতরটাই ভিডিও করতে দিচ্ছে না, মানে অনেকগুলো গেট পেরিয়ে পেরিয়ে মেন মন্দিরে যাব। আর এখানে দেখো এই মন্দিরটাও খুব সুন্দর সাইড থেকে, যদিও এর ভেতরে আমি ঢুকিনি। তোমাদের দাদাভাই আর মেয়ে দেখো সামনে সামনে যাচ্ছে ছবি তুলবে বলে, ওর বাপ মেয়েতে বেশি ছবি তুলেছে, আমি এই ভিডিও করেছি বলে আমার সঙ্গে তেমন ছবি তোলা হয়নি। তো কি করব, ছবিও তুলেছি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এগুলো শুধু শেয়ার নয় বা ভিডিও করা নয়, এগুলো একটা করে স্মৃতি, সারা জীবন থেকে যাবে। হয়তো আমার মেয়ে যেদিন বড় হবে সেদিন এই ভিডিওগুলো দেখতে পাবে। তো দেখো এই যে আমি তোমাদের দাদাভাইয়ের মেয়ে এক ক্যামেরায় বন্দি করলাম, কেমন লাগছে আমাদেরকে বলো। আর একটু ম্যাচিং করে আমি আর তোমাদের দাদাভাই পরেছি, আর মন্দিরে এসেছি বলেই শাড়ি পরে এসেছি। দেখো এই যে পুরো মন্দিরটা কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মেয়ে তো শুধু ছোটাছুটি করছে, বাচ্চা মানুষ বড় জায়গা পেয়েছে, আর ও খুব আনন্দিত। আমিও ওর আনন্দ দেখে সত্যি আনন্দিত, মনের মধ্যে হাজার কষ্ট চেপে রেখেও আনন্দের সঙ্গে আমি মানে মুখে হাসি রেখেই ঘোরাফেরা করলাম। কিছু করার ছিল না, মানুষ মাত্রই প্রবলেমে পড়ে, আমিও পড়েছি, কিছু করার নেই। দেখো আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই পেছনে আসছে। তো চলো আমি দেখে নেই, আর মেয়ে তো বাবাকে ছাড়া যাবে না, সেই কারণে এই যে তোমাদের দাদাভাই আর মেয়ে গিয়ে বসলো ছবি তুলবে বলে। আমি বললাম ঠিক আছে তোমরা বসো, আমি একটু ঘুরে নিই, কিন্তু আমার মেয়ে তো বসতে নারাজ। আর দেখো শুধু এদিক ওদিকে ঢুকে যায়, এই দেখো কোথায় ঢুকেছে দেখো। এরকম বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া সত্যিই কঠিন, মানে ওকে সামলে চারিদিকে ভিডিও করা বা ঘোরা অনেকটাই কঠিন। ওর বাবা থাকে তাই আমি করতে পারি, আর চারিদিকটা অনেকটাই সুন্দর। আমি ভেতরের ভিডিও করতে পারিনি বন্ধুরা, তার জন্য দুঃখিত, কারণ ভেতর থেকে ভিডিও করা বারণ আছে। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি, এসে এখানে একটা সাইডে টিফিন করে নিলাম, নিরামিষ টিফিন করে নিলাম। আমি যেহেতু মন্দিরে আছি সেই জন্য আমিষ কিছু খেলাম না। তোমাদের দাদাভাই মুড়ি খেলো, আমি লুচি ঘুগনি খেলাম, কারণ আমি বাইরের মুড়ি একেবারেই খেতে পারি না, এমনিতেই আমি মুড়ি খেতে পারি না, তারপরে বাইরের মুড়ি তো একেবারেই খেতে পারি না। দীঘার মধ্যে নেটওয়ার্ক একেবারেই চলছে না, মানে কেন জানি না। তো মেয়ে রেগে যাচ্ছে মুড়ি খাবে বলে, আর তোমাদের দাদাভাইকে আগেই মুড়ি দিয়ে দিচ্ছে, আমাকে এতক্ষণে লুচি দিল। এই 5টা লুচি 30 টাকা, আমাদের এখানে 4টা লুচি 10 টাকা, তরকারি লুচি। কি করবে, কিছু করার নেই, পর্যটন জায়গা মানেই এরকম বন্ধুরা, কিছু করার থাকে না। তো লুচি খিদে পেয়েছিল, মানে রাতে অনেক তাড়াতাড়ি সেই রুমালি রুটি খেয়েছিলাম, তোমরা দেখেছো, সেই কারণে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর তোমরাও কে কে খাবে চলে আসো, পরে আবার অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, চলো। রুমে চলে এসেছি বন্ধুরা, ফ্রেশ হব, আর এই রুমটা চেঞ্জ করে অন্য রুমে যাচ্ছি, তার জন্য ফ্রেশ হয়ে মুখ টুক ধুই, তারপর ড্রেস চেঞ্জ করি, তারপরে স্নান করতে যাব সমুদ্রে। তো চলো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা।